ইমেজ বা পিডিএফ রিসাইজ করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের গুগল ওপেন করে নেবো, দিয়ে এখানে সার্চ করব ইমেজ রিসাইজার, দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবো। দিয়ে এখান থেকে আপনার যে ইমেজটা বা ফটোটা রিসাইজ করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটু লোডিং নেবে, এখানে রিসাইজ অপশন পাবেন। এখানে কত কেবির মধ্যে করতে চাইছেন লিখে দেবেন। আমি 100 এর মধ্যে করতে চাইছি, 100 লিখলাম। কিভাবে জেপিজি পিএনজি যে ফরম্যাটে করতে চাইছেন সেই ফরম্যাট সিলেক্ট করবেন, রিসাইজ অপশনে ক্লিক করে দেবেন। করা হয়ে গেলেই এরকম পেজ চলে আসবে। এবার ইমেজটা আমার রিসাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 1.12 এমবির মধ্যে ছিল ইমেজটা, 9.95 কেবির মধ্যে হয়ে গেছে, 96 কেবির কাছাকাছি। তো এটা ডাউনলোড করে নিলাম, ব্যাস ডাউনলোড হয়ে গেল। ওপেন করে নিলাম, ব্যাস এটি হয়ে গেছে। এটি আপলোড করতে পারি সেখানে খুশি, যেখানে প্রয়োজন। পিডিএফ রিসাইজ করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম পিডিএফ রিসাইজার লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবো। দেখে নেবেন একটু এই ওয়েবসাইটটা। চুজ ফাইলে ক্লিক করে আমার যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা সিলেক্ট করে দিচ্ছি। আমিও ইমেজটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করতেই দেখবেন একটু লোডিং নেবে, আপলোড হয়ে গেছে। দিয়ে এটা 101 এমবির মধ্যে থাকলে মিডিয়াম করবেন, আর ওর থেকেও কম ছোট করতে চাইলে এখানে লো করবেন বা মিডিয়াম করবেন। এভাবে করলে মিডিয়াম করলাম আমি, আমার 1 এমবির মধ্যে লাগবে। দিয়ে জেনারেট পিডিএফে ক্লিক করবেন। আমার জেনারেট হয়ে গেছে। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন এই যে 487 কেবির মধ্যে আমার হয়েছে। ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নিলাম, হয়ে গেল ওই কেবির মধ্যে। ওকে, পিডিএফ রিসাইজ করার জন্য আরও একটা অন্যভাবেও পদ্ধতি রয়েছে। আমাদের যে স্ক্যানার অ্যাপ আছে, ডকুমেন্টসের অ্যাপ রয়েছে পিডিএফের, এখান থেকে করা যায়। যেটা আমি রিসার্চ করতে চাইছি সেই পিডিএফটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। পিডিএফটা সিলেক্ট করে নিয়েছি, দিয়ে পরে পিডিএফটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে এডিট অপশানে ক্লিক করব, ইমেজ এডিটরে ক্লিক করব, সেভ হেয়ারে ক্লিক করব। ওকে, মিডিয়াম কোয়ালিটি করব। ওকে, তারপর কিছুটা রিসাইজ হয়ে গেল, এখান থেকে সেভ অপশানে ক্লিক করব। দেখতে আছে আমার 1.5 এমবির মতো ছিল, তো এটা 897 কেবির মধ্যে গেছে। এরপরে কম্প্রেস নামে ক্লিক করবো। এখানে এই কম্প্রেস করলে দেখতে চাই আমার 1.5 এমবির 243 কেবির মধ্যে হয়ে গেল। তো এখানে কম্প্রেস হয়ে গেল, সেভ অপশানে ক্লিক করে দেবো। স্টোরেজে সিলেক্ট করে দিলাম, আমার যেখানে সেভ করতে চাইছি সেটা যেখানে খুশি সিলেক্ট করে আপনারা সেভ করে দেবেন, ব্যাস সেভ হয়ে গেল। তো দেখিয়ে দিলাম কীভাবে পিডিএফ বা ইমেজ রিসাইজ করবেন। ডাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে।